প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আমার ক্ষুদ্র জ্ঞানে আজকে একটু বিশ্লেষণ করতে চাচ্ছি যে নির্বাচন যদি না হয় তাহলে কি হবে। নির্বাচনের আকাশে যে আমরা মেঘাচ্ছন্ন দেখতে পাচ্ছি, সেই মেঘাচ্ছন্ন কেটে যদি ফেব্রুয়ারি মাসে নির্বাচন না হয়, আমার মনে হয় যে আমাদের নিজেদের মধ্যে একটা গৃহযুদ্ধ শুরু হবে। আর সেই গৃহযুদ্ধ হবে তাদের মধ্যে যারা একসঙ্গে বিগত 15.5 বছর ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে সম্পৃক্ত ছিল, যারা একসঙ্গে মিলেমিশে খেয়েছে, ঘুরেছে, রাজনীতি করেছে, মাঠে আন্দোলন করেছে, মিছিল করেছে, জেল খেটেছে, তেমনই একটা গ্রুপ আজকে নিজেদের মধ্যে মতনৈক্যের জন্য দেশটাকে ধ্বংস করছে, রাজনীতিও ধ্বংস করছে। আমরা বুঝতে পারছি না হয়তো যে আমাদের মধ্যে কোন ষড়যন্ত্রের লোক ঢুকে গিয়েছে, যারা দূর থেকে কলকাঠি নাড়ছে আমাদেরকে সরল মন আর এই সরল রাজনীতি আমরা এখনো ধরতে পারছি না যে আমরা দেশটাকে কোথায় নিয়ে যাচ্ছি। আমাদেরকে বুঝতে হবে যে একটা দেশ বা একটা গোষ্ঠী চায় না বাংলাদেশের নির্বাচন হোক এবং গণতান্ত্রিক সরকার এবং স্থিতিশীল সরকার হোক। তারা চায় বাংলাদেশে বিশৃঙ্খল অবস্থা, তারা চায় যে পানি ঘোলায় যেন তারা একটা এখান থেকে মাছ শিকার করতে পারে। সেই প্রচেষ্টা যদি আমরা সফল হতে দেই, তাহলে এই দেশটা যাবে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নস্যাৎ হবে, অন্যের আধিপত্য বিস্তার হবে এবং বিগত 15 বছর যেভাবে দেশ চলেছিল তার থেকেও খারাপ অবস্থায় চলে যাবে। তা আমরা বারবার বলছি যে নির্বাচন হতেই হবে এবং আমরা যারা 15.5 বছর আন্দোলন করেছে, সাধারণ মানুষ যারা 5ই আগস্টে শেখ হাসিনার পতনের পরে বুকে আশা নিয়েছিল যে তারা ভোট দিয়ে তাদের প্রতিনিধিকে নির্বাচন করবে, সেটা যদি না পারে, আমাদের যে প্রবল একটা গণতান্ত্রিক মানসিকতা এবং গণতন্ত্রের জন্য মানসিক শক্তি সেটা নষ্ট হয়ে যাবে। আর এই গৃহযুদ্ধের মধ্য দিয়ে একটা বিদেশি শক্তি এবং একটা বিদেশে অবস্থানরত যে ফ্যাসিস্ট দল, তারা এখানে সুযোগ নেবে এবং এমন একটা ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হবে, আমরা বাধ্য হব নিষ্ক্রিয় হয়ে যেতে। কারণ আপনারা জানেন বাংলাদেশের 3 দিকেই ভারত, সুতরাং তারা সবসময় চাইবে বাংলাদেশে একটা আধিপত্য বিস্তার হোক এবং তারা চাইবে তাদের নতজানি যদি না হয় এবং তারা সবসময় নতজানু সরকার চাইবে, যেমনটি 15 বছর করেছিল বা 96 থেকে 2001 পর্যন্ত করেছিল বা 71 থেকে 75 পর্যন্ত করেছিল, সেই নতজানু সরকারই তারা চাইবে। কিন্তু আমরা যদি এই দীর্ঘ আন্দোলনের পরে, যেখানে আমাদের শত শত ভাইরা গুম হয়েছেন, খুন হয়েছেন, হাজার হাজার মানুষ জেলখানা ছিল, লক্ষ লক্ষ মানুষ বাড়িতে থাকতে পারেনি, তাদের সেই ত্যাগের কি হবে? আমি সবাইকে বলতে চাই আমাদের নির্বাচনেই আসতে হবে। আজকে যারা বিরোধিতা করছেন, যারা গণ পরিষদ নির্বাচন চাচ্ছেন, যারা পিআর চাচ্ছেন, সকল বন্ধুকে আমি বলবো আমরা একসঙ্গে রাজনীতি করেছি, একই আদর্শ নিয়ে, একই উদ্দেশ্য নিয়ে। আমার উদ্দেশ্য একটাই ছিল, বাংলাদেশের সরকারের গণতন্ত্র প্রতিষ্ঠা হোক। সুতরাং আমাদেরকে এই গণঅভ্যুত্থানের পরে এই সুযোগটা করে দিতে হবে যে আগে গণতন্ত্র প্রতিষ্ঠা হোক, ফ্যাসিস্ট নিষ্ক্রিয় হয়ে, ফ্যাসিস্ট উৎখাত হোক, নির্মূল হোক, তারপরে আমরা দেশের কথা চিন্তা করব। আমরা দেশের জন্য আমাদের মানসিকতা, আমাদের কালচার সবগুলো আমরা পরিবর্তন করব। আমাদের মানুষকে শিক্ষা দীক্ষায় এমনভাবে করতে হবে যেন সবাই মিলে আমরা দেশটাকে গড়তে পারি। এই দেশটা শুধু আমাদের জন্য না, আমাদের ভবিষ্যতের প্রজন্মের জন্য করতে হবে।
তাই আমি আবার সাবধান করে দিচ্ছি সবাইকে, দয়া করে নির্বাচন নিয়ে আমরা এই খেলা খেলবো না। আমরা নিজেদের মধ্যে মতানৈক্যের দরুন একটা বিদেশি শক্তি বা বিদেশি গোষ্ঠী বা ফেসিস্টরা ভোলা মাছের বা পানিতে মাছ ধরে নেবে, আর আমরা চেয়ে চেয়ে দেখবো, এটা হয় না। দেশের জন্য গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হবে, একটি স্থিতিশীল সরকার প্রতিষ্ঠা করতে হবে। কারণ আগামী ফেব্রুয়ারিতে যদি নির্বাচন না হয়, দেশের অর্থনীতি ধ্বংস হয়ে যাবে, তখন সময় শেষ হয়ে যাবে, কিছুই করার থাকবে না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।